গরম বক্তৃতা, তাদের যে গরম গরম কথাবার্তা বলার ধরন, সত্যি এগুলো আমাদেরকে খুব অবাক করে তোলে যে এরা জনপ্রতিনিধি হয় কি করে। একটা জনপ্রতিনিধির মুখ দিয়ে এইরকম কথা কখনো শোভা পায় না। এটা আমাদের ভাবতে খুব অবাক লাগে, কিন্তু করার কিছু নেই। আপনি কাকে বলবেন? সব শিয়ালের তো একই ডাক, করার তো কিছু নেই। সে ওপর থেকে নিচে পর্যন্ত, একেবারে কেন্দ্র থেকে নিয়ে বুথ লেভেল পর্যন্ত সব শিয়ালের একই ডাক। আপনি করবেন কাকে? ঠিক করবেন, ঠিক করবেটাকে? সব চিত্রটা পাল্টে গেছে। সেখান থেকে ফ্লাইটে করে উড়ে এসে বলছে এখানে তাড়িয়ে দেবো, তো করবেন কি? মেরে ফেলবো, উড়িয়ে দেবো, পুড়িয়ে দেবো, বুলডোজার করে চাপিয়ে ওপারে গিয়ে ওপারে ফেলবো। এই সব কথাবার্তা, এই সব বলে বলছে ভোট দাও, সাইজ করবো, আমাদের এখানে ভোটটা দাও। তো এই অবস্থা, তো এই অবস্থার মধ্য দিয়ে মানুষকে চলতে হচ্ছে। একটা রাজনীতির নেতা, জনপ্রতিনিধি হিসাবে তারা মানুষের মধ্যে শান্তি সম্প্রীতির কথা বলবে, ভালোবাসার কথা বলবে, নম্রতার কথা বলবে, ভদ্রতার কথা বলবে, শিষ্টাচারের কথা বলবে, ঐক্যের কথা বলবে, মানবিকতার কথা বলবে, একতার কথা বলবে, মিলেমিশে চলার কথা বলবে। তা না করে তাদের এই বক্তৃতা, যেটা আমাদের অবাক লাগে। তো যাই হোক ভাইরা আমার, এখন বর্তমান সিচুয়েশন খুব খারাপ। তো তার ভেতর থেকে কাউকে তো একটা ভোট তো দিতেই হয়, যেহেতু আপনি দেশের নাগরিক হিসাবে কাউকে না কাউকে তো একটা ভোট দিতেই হয়। এটা খুব হিসাব করে, খুব চিন্তাধারা করে দেবেন, খুব ভাবনা চিন্তা করে দেবেন। আপনার একটা ভোটের মূল্য কিন্তু অনেক বেশি হতে পারে। আপনি চিন্তা করে দেখবেন, যতটা আছি ভালো আছি না, এর থেকে অমুক এলে ভালো হবে, এবং আসবার মতো কে আছে, কে আসতে পারে, তাকে আটকাতে গেলে কাকে দেওয়া যেতে পারে, খুব ভাবনা চিন্তা করে, খুব সমীক্ষা করে তারপরে ভোটটা মারবেন। কারণ আমি ব্যক্তিগতভাবে কাউকে দিতে বলবো না, আমি কোনো কারোর লোকও না, আমি রাজনীতি করি না, কোনো কারোর লোকও না, আমি কারো চাটুকারিতাও করি না। কিন্তু বর্তমান যে অবস্থা, আপনাকে খুব ভাবনা চিন্তা করে কিন্তু ভোট বক্সে কিন্তু ভোটটা দিতে হবে। যদি ভোট বক্সে আপনি খুব ঠান্ডা বেড়ে ভোটটা না দেন, তাহলে মনে রাখবেন আগামী দিন হয়তো আরো ক্ষতির দিন আসছে, এটা হতে পারে। এই জন্য খুব ভাবনা চিন্তা করে আপনাকে আগাতে হবে। সামান্য ব্যক্তিকেন্দ্রিক কারোর ওপরে মনোমালিন্য হয়ে গিয়ে, ব্যক্তিকেন্দ্রিক কারোর ওপরে আপনার রাগ গুসা হয়ে যাওয়ার কারণেতে আপনি আপনার ভোটটাকে যেন ল্যাপস করে দেবেন না। আপনার ভোটটাকে যেন আপনি এমন জায়গায় ফেলে দেবেন যাতে করে আগামী দিন কিন্তু আপনার এর থেকে বড় ক্ষতির দিন আসতে পারে। এই জন্য খুব ভাবনা চিন্তা করে কাকে দিলে ঠিক হবে, এটা আপনাকে নিজেকে ভাবনা চিন্তা করতে হবে। কথা বুঝে আসছে তো? মনে রাখবেন, যেই হোক মনে রাখবেন ভালোর আশাটা করবেন না। কেন? যে লাল জামা ছিল সেই নীল জামা, যে নীল জামা ছিল সেই আবার গেরুয়া জামা, যে গেরুয়া জামা ছিল সেই সাদা জামা, শুধু জামা পাল্টানির ব্যাপার। তো এই জন্য আপনি ভাববেন না যে বিরাট কিছু হয়ে যাবে, এমনটা নয়। এই জন্য আপনাকে খুব চিন্তা ভাবনা করে দেখতে হবে যে কাকে দেওয়ালে ভালো হবে। যতটা আছি ভালো আছি না, এর থেকে অমুককে নিয়ে আসতে পারলে আরো ভালো হবে, এবং অমুক আসতে পারবে কি এই সিচুয়েশনে, এই মুহূর্তে আসতে পারবে কি, বা এই মুহূর্তে কে আসতে পারে, যে আসবে বা যে আসতে পারে সে গেলে কি আরো বেশি ক্ষতি হবে? তো আরো বেশি যদি ক্ষতি হয়, তাকে আটকাতে গেলে কাকে দিতে হবে, এটা আপনাকে খুব ভাবনা চিন্তা করে সমীক্ষা করে মারতে হবে। ব্যাস এইটুকুই, আমি আর বেশি বলতে পারবো না, কারণ এর থেকে বেশি বললেও খারাপ। এই জন্য আমি এর থেকে বেশি বলতে পারবো না। আর আমি তো কোনো কারোর দল করি না, আপনারা ভালো করেই জানেন। তো যাই হোক, বর্তমান সিচুয়েশনের দিকে লক্ষ্য করে আমি এটুকু বললাম, কারণ পরিস্থিতি খুব খারাপ জায়গায় চলে যাচ্ছে, খুব খারাপ জায়গায় চলে যাচ্ছে, খুব খারাপ জায়গায় যাচ্ছে। মানুষকে সবসময় একটা মানুষের ভেতরে দুশ্চিন্তা ঢুকিয়ে দিয়েছে। মানুষ কাজ কাম করছে, মানুষ যেন একটা সেই হয়ে যাচ্ছে, মানে একটা সেই এমন হতাশাগ্রস্ত হয়ে গেছে, মানুষ যেন একটা সেই টেনশনের সঙ্গে যুক্ত হয়ে গেছে। কাজ কারবার করছে ঠিকই, কিন্তু কাজে মন লাগছে না। কাজ কারবার করছে, ব্যবসা করছে, যেন সে মনে হচ্ছে যেন একটা সেই যেন মনে হচ্ছে কোথায় আছি, কোন দিকে তাকিয়ে আছে,
মাঝে মাঝে কি বলে 500 পোড়েন না চাপিয়ে দিয়েছে, এখানে দেখা যাচ্ছে 200 গ্রাম পোড়েন চাপিয়ে দিচ্ছে। কথা বুঝতে পারছেন? পোড়েনে গোলমাল করে ফেলছে। আপনার চিনির বস্তাতে কি বলে চামচা দিয়ে চিনি তুলতে না গিয়ে নুন তুলে ফেলছে। কথা বুঝতে পারছেন? লবণ তুলে ফেলছে মুদিখানা দোকানে। মানে সেই যেন একটা মানুষের ভেতরে এত দুশ্চিন্তা ঢুকে গেছে, মানুষ যেন একটা মানে কি করব, কি হবে, আগামী দিন কি হবে, পরবর্তী জেনারেশনের জন্য কি দিন আসছে, এই সব নিয়ে মানুষ একটা বিরাট যেন চিন্তিত। তো যাই হোক, ইমানদার মানুষ এতটা বেশি চিন্তিত হওয়ার কারণ নাই। সবকিছুর মালিক আল্লাহ, এটা আমাদের মনে রাখতে হবে। আর তিনি যেটা করবেন সেটাই মেনে নিতে হবে। সেটা হলো আমাদের ঈমান, সেটা হলো আমাদের ঈমান। এজন্য চাপ নেওয়ার কিছু নেই। আসেন, আমাদেরকে ফিরে আসতে হবে, আল্লাহর দিকে ফিরে আসতে হবে। আল্লাহর দিকে যদি আমরা ফিরে আসতে পারি, নিশ্চিতভাবে সব ব্যবস্থা আমার আল্লাহই করে দেবেন। সব ব্যবস্থা আমার আল্লাহই করে দেবেন, কারণ আমার আল্লাহর ওয়াদা আছে, বান্দা তোমরা যদি আমার হয়ে যাও, আমি কথা দিচ্ছি তোমাদের হয়ে যাব। ও বান্দা, তুমি যদি আমার হয়ে যাও, আমি কথা দিচ্ছি তোমার হয়ে যাব। খবরদার তোমরা চাপ নেবে না, টেনশন নিও না। ফাজকুরুনি আযকুরকুম, বান্দা আমাকে স্মরণ করো, ডাকো, আমি আল্লাহ কথা দিচ্ছি তোমাদের স্মরণ করব। ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, মানে তোমরা ধৈর্য সবর, ওয়াস-সালাহ, নামাজের মাধ্যমে আমার দরবারে দোয়া চাও। আমি আল্লাহ কথা দিচ্ছি তোমাদের দরখাস্তকে আমি আল্লাহ কবুল করে নেব। যে বান্দা আল্লাহর হয়ে যাবে, আমার আল্লাহ স্বয়ং তার হয়ে যাবেন, এটা আল্লাহর ওয়াদা আছে। এজন্য আমার আল্লাহ ওয়াদা দিয়েছেন, বান্দা তুমি আমার হয়ে যাও, তুমি আমার হয়ে যাও, আমি কথা দিচ্ছি তোমার হয়ে যাব, টেনশন নাই। আর যখন আমি তোমার হয়ে যাব, পৃথিবীর কোনো ক্ষমতা নাই তোমাকে আটকে দিতে পারে, রুখে দিতে পারে। খবরদার তোমরা ঘাবড়াবে না, চিন্তিত হইও না, ভেঙে পড়ো না, তোমরাই বিজয়ী হবে। শর্ত একটা, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা, যদি তুমি মুমিন হয়ে যাও, ঈমানদার হয়ে যাও, তোমার সাহায্যকারী আমি আল্লাহ হয়ে যাব, তোমার কোনো চাপ নাই। এজন্য কবি তুলসীরাম দাস বললেন, তুলসী জব জগ মে আয়ে তুম রহে জগ ऐसी करनी कर चलो तुम हंसो जग रहे। বাংলা কবি বললেন, কোন জন্ম তুমি নিয়েছিলে ভবে, তুমি মাত্র কেঁদে হেসেছিল সবে, এমন জীবন হবে করিতে গঠন, হাসিবে তুমি কাঁদিবে ভুবন। কথা বুঝে আসছে? যে আসেন, ভুল বুঝবেন না, একটু আমাদেরকে সঠিক পথে অগ্রসর হতে হবে। হেতনিয়া নওজওয়ান জওয়াকেরা, হে আমার মুরব্বিরা, বাবার আসলে গিয়ে ওই সঠিক পথ যারা খুঁজে বের করতে পেরেছে, যারা সঠিক রাস্তায় অগ্রসর হতে পেরেছে, তাদের কোনো চিন্তা নাই, তাদের কোনো টেনশন নাই, কেননা আমার আল্লাহর ওয়াদা আছে, যে বান্দা আমার হয়ে যাবে, আমি আল্লাহ স্বয়ং তার হয়ে যাব। আটকাতে পারে না কেউ, মুজাদ্দিদ আটকাতে পারে না কেউ, ফুরফুরে শরীফ সিদ্দিক দাদা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি আটকে দিতে পারে না, কেননা যিনি আল্লাহর হয়ে গেছে, আমার আল্লাহ স্বয়ং তিনাদের হয়ে গেছে। হেতনিয়া নওজওয়ান জওয়াকেরা, হে আমার মুরব্বিরা, বাবা আসলে গিয়ে এই জন্য কিতাবের মধ্যে পাওয়া যায়, আমার আল্লাহ সুন্দর করে বললেন, ইয়া আইয়ুহান নাস, হে মনুষ্য জাতি, আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, হে মনুষ্য জাতি, মানুষ করো তোমরা রবের, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাযীনা
মুত্তাকি পরহেজগার খোদা ভীরু হতে। ইবাদত করো, করে এমন ভাবে ইবাদত করো যাতে করে তোমরা তাকওয়াওয়ালা হতে পারো, মুত্তাকি হতে পারো, পরহেজগার হতে পারো, খোদা ভীরু হতে পারো। তোমরা খোদা ভীরু হয়ে যেতে পারো, তাকওয়াওয়ালা হয়ে যেতে পারো, ঈমানদার হয়ে যেতে পারো, ধার্মিক হয়ে যেতে পারো, মনে রাখবে নিশ্চিতভাবে আমার সাহায্য তোমাদের উপরে আসবে। আর আমার সাহায্য তোমাদের উপরে আসলে তোমাদেরকে কেউ পৃথিবীর জমিনে নির্মূল করে দিতে পারবে না, তোমাদেরকে কেউ মিটিয়ে দিতে পারবে না। আমার সাহায্য যাদের উপরে এসেছে নিশ্চিতভাবে তারাই বিজয়ী হয়েছে। কথা বুঝতে পারছো? ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, এই জন্য ইবাদত করে লাআল্লাকুম তাত্তাকুন, এই জায়গাটায় আসাটাই বড় কঠিন, এই জায়গাটায় আসাই বড় কঠিন। আমরা তো যদি হিসাব করে দেখি, কিছু মানুষের আমরা মুখে দাড়ি দেখতে পাই, টুপি দেখতে পাই, জুব্বা দেখতে পাই, আমরা কিছু মানুষকে দেখতে পাই তারা জুমার নামাজটা পর্যন্ত পরে দেখতে পায়, কিন্তু লাআল্লাকুম তাত্তাকুন এই জায়গাটায় আসাটাই বড় কথা। কোরআন হাদিসের দৃষ্টি দিয়ে যদি দেখা হয়, আপনি দেখবেন ঈমানদারের খাতায় আসা তো বড় কঠিন ব্যাপার। কোরআন হাদিসের দৃষ্টি দিয়ে যদি দেখা হয়, আপনি দেখতে পাবেন যে এই ঈমানদারের খাতায় নামটা তোলাটা বড় কঠিন। কি নামাজি, কি দাড়িওয়ালা, কি টুপিওয়ালা হয়েছেন, আপনি মুসলমান বলি গণ্য হননি যদি কোরআন হাদিসের দৃষ্টি দিয়ে যদি দেখা হয়। এমনও মানুষ আছে মুসলমান বলি গণ্য হয় না, মুসলমান বলে এখনো কোরআন হাদিসের দৃষ্টি দিয়ে যদি দেখা হয় মুসলমান বলি সে গণ্য হয় না। খুব চাপের ব্যাপার। আপনি আপনার দৃষ্টি দিয়ে দেখছেন ঠিক, আপনার দৃষ্টিকোণ দিয়ে দেখছেন ঠিক, কিন্তু কোরআন হাদিসের আবার একটা মাপকাঠি আছে। ওই দৃষ্টিকোণ দিয়ে যদি দেখা হয়, বহু মানুষের নাম মুসলমানের খাতাতেই ওঠে না। কি নামাজ, কি টুপি, দাড়ি, টুপি, জুব্বা, এটা একটু পরে সাইড করে রাখেন, আপনার নামটাই তো মুসলমানের খাতাতে ওঠে না, মুসলমানের খাতাতে নামটাই ওঠে না। আমাদের একটা ধারণা আছে কি জানেন, যা খুশি তাই করব, 50 যেই পড়বে, বুড়ো বয়সে মুখে দাড়ি রাখবো, 5 ওয়াক্ত নামাজ পড়বো, সোজা জান্নাতে যাব। এরকম আমাদের মানুষের মধ্যে ধারণা, যা খুশি তাই করব, 50 বছর যেই বয়স হবে বা 50-এর উপরে যে বয়স পৌঁছাবে, ওই বুড়ো বয়সে মুখে দাড়ি রাখবো, 5 ওয়াক্ত নামাজ পড়বো, সোজা জান্নাতে যাব। মানে যেন মনে হচ্ছে জান্নাতটা একটা পৈতৃক সম্পত্তি, মরে গেলেই জান্নাত পেয়ে যাবো, যা খুশি তাই করব। গোলমালটা তো এখানে, গোলমালটা এখানে। এই জন্য কিছু লোক দেখবেন, আপনি অবাক হয়ে যাবেন, কিছু লোক দেখবেন তাস খেলা ছেড়েছে, কিন্তু তাসের আড্ডায় যেতে কিন্তু সে বন্ধ করেনি। রাস্তা দিয়ে যাচ্ছে, কেউ গোল করে তাস খেলছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে চালটা ঠিকঠাক দিচ্ছে নাকি দেখে নিচ্ছে। তার মানে ওই যে তার একটা অভ্যাস রয়ে গেছে, সেই পুরনো দিনের অভ্যাস, সেই যে আগে খেলেছিল। সে একজন বড় মাপের প্লেয়ার ছিল, আজও কিন্তু সে চাল ভুলে যায়নি, প্রয়োজনে চাল শিখিয়ে দিচ্ছে, কিন্তু দাঁড়িয়ে রয়ে যাচ্ছে। খেলা ছেড়েছে কিন্তু চাল ভুলে যায়নি। তার মানে আপনাকে বুঝে নিতে হবে, এই বুড়ো বয়সে প্র্যাকটিস করাটার অবস্থা এইরকম। কথা বুঝছেন? একটা 7 বছরের বাচ্চা মাদ্রাসায় পড়ে, খারেজি মাদ্রাসায় পড়ে, হাফেজি মাদ্রাসায় পড়ে, এই 7 বছরের বাচ্চা, 9 বছরের বাচ্চা, একে ভোর 4:20 হাফেজ সাহেব পঞ্চির বাড়ি মারতে মারতে তুলছে, ওঠ ওঠ ওঠ, ফজরের নামাজ পড়বি চ, 4:30 জামাত, উঠবি চ, ফজরের নামাজ পড়বি চ, ওঠ 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 ওঠ। 4:20 হাফেজ সাহেব মারছে। মাঘ মাসের ঠান্ডা, ছেলেটা জোরো সরো হয়ে গিয়ে ওই ঠান্ডায়, কনকনে ঠান্ডায় অজু করে কাঁপতে কাঁপতে মসজিদে যাচ্ছে। 7 বছর বয়সে প্র্যাকটিস। এই 7 বছর বয়সের প্র্যাকটিস আর আপনার 63 বছরের প্র্যাকটিস, দুটো প্র্যাকটিস এক হতে পারে না। এই প্র্যাকটিসের গোলমাল হওয়ার জন্য, এই জন্য বয়স হলে দাড়ি টুপি রাখলেও কিন্তু মনে রাখবেন ওই গোলমাল থেকে কিন্তু এখন আমরা বেরোতে পারি না।
কথা কিছু বুঝতে পারছেন? এই 7 বছর বয়সের প্র্যাকটিস আর 63 প্র্যাকটিস দুটো এক হয় না, দুটো এক হয় না। এই জন্য নবী বললেন 7 থেকে প্র্যাকটিস করো। নামাজ পড়বে 7 বছর বয়স থেকে প্র্যাকটিস করো। নামাজ পড়বে 7 বছর বয়স থেকে প্র্যাকটিস করো। 7 বছর বয়স থেকে প্র্যাকটিস করো। নামাজ পড়বে 7 থেকে প্র্যাকটিস করো। যখন 10 হয়ে যাবে, যদি না যায় একটু চটচাপট দাও, মাত দাও। আর আমরা প্র্যাকটিস করছি কবে থেকে? বুড়ো বয়স থেকে। যে 50 পার হয়েছে, শরীরে কম্পন শুরু হয়ে গেছে, বাত, সুগার, আপনার কি বলে হাই প্রেসার, নানা রকম যখন ঢুকে গেছে, অবস্থা ভালো নাই, তখন এবারে মসজিদে যাচ্ছি, যা হয় হবে, অন্তত নামাজটা পড়ি ঢুকি। তো এর নামাজ আর ওর নামাজ, দুটো নামাজ কি এক হয়? এ কিয়ামে দাঁড়িয়ে আছে, ওই বাচ্চাটা সিজদার দিকে দেখছে, আর আপনি কিয়ামে দাঁড়িয়ে আছেন, ওপরে সিলিং পাখা দেখছেন, দুটো কি এক হয়? কথা বলেন। আরে বাবা, একটা সাইকেল চালাতে গেলেও তো প্র্যাকটিস করতে হয়। প্রথমে হাফ প্যাটেল, তারপরে ফুল প্যাটেল, তারপরে সিটে উঠেছেন। যেদিনে কাঁচার খেয়ে পড়েছেন, শরীরে রক্ত সাইকেলে দিয়েছেন, সেদিনে আবার গর্ব করে বলেছেন কেটেছে তো কি হয়েছে? রক্ত না দিলে কি আর সাইকেল চালানো শেখা যায়? তার মানে গর্ব করে বলেছেন সাইকেল চালাতে গেলে রক্ত দিতে হয়। তাহলে এই প্র্যাকটিস করতে গেলে যদি রক্ত দিতে হয়, তাহলে আপনি যে জান্নাতে যাবেন, এই নামাজ আপনাকে নিয়ে যাবে, সালাত জান্নাতের পথ দেখাবে, আপনার রোজা আপনাকে জান্নাতের পথ দেখাবে। তাহলে এই প্র্যাকটিসটা বাচ্চা বয়স থেকে যদি না হয়, তাহলে কি এই প্র্যাকটিসের নামাজ যদি না হয়, এই প্র্যাকটিসের রোজা যদি না হয়, তাহলে কি ওই ইবাদত আল্লাহর কাছে পৌঁছাবে বলে মনে হয়? খুব চাপ ব্যাপার আছে, খুব চাপের ব্যাপার। এই জন্য কিতাবের মধ্যে পাওয়া যায়, আমার নবী সুন্দর করে বললেন, আম্মা জানাত মাইসা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস, আনা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت قال رسول الله লাইসা আহাদুন নাসিবু ইল্লা আলাইক। আমার নবী সুন্দর করে বললেন, ও আয়েশা শুনে রাখো, কিয়ামতের ময়দানটা এত কঠিন দিনে হবে, এত ভয়ানক দিনে হবে। কিয়ামতের ময়দানটা এত কঠিন দিনে হবে, এত ভয়ঙ্কর দিনে হবে। সেদিনে আমার আল্লাহ যদি কাউকে প্রশ্ন করে, ওই মানুষটা 100% ধ্বংস দিতে পারবে না। এই জন্য কিয়ামতের ময়দানটা বড় কঠিন রাত। সেই দিনে আমার আল্লাহ যদি জিজ্ঞাসা করে, সেই দিনে যদি আমার আল্লাহ কাউকে প্রশ্ন করে, ওই মানুষটা জবাব দিতে পারবে না। এই জন্য আমাদেরকে সিস্টেমেটিক যদি ইবাদত না করা হয়, ওই ইবাদত আল্লাহর কাছে চলে যাবে না। এই জন্য ইবাদত যেটা হবে নবিয়ানা তরিকায়, নবী আশায়। এই জন্য আমার রাসূলুল্লাহ বললেন, আগে মুসলমানের খাতায় নাম তোলো, মুসলমানের তোমরা নাম তোলো, মুসলমান হিসাবে আগে আল্লাহ দরবারে গণ্য হও। এই জন্য আমার নবী সুন্দর করে শোনা বলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদিহি ওয়াল মুমিনু মান আমিনা ওয়ান নাস আলা দিমাইহি ওয়া আমওয়ালিহিম। আল্লাহ নবী সুন্দর করে বললেন, সেই হবে মুসলমান। কে মুসলমান? দাড়িওয়ালা লোকটা মুসলমান না, না। টুপিওয়ালা লোক মুসলমান না, না। জুব্বাওয়ালা লোক মুসলমান না, না। নামাজি লোকটাই মুসলমান। আমি রাসূল বলছি, সেই হবে মুসলমান যার ভেতরে দুটো আমত পাওয়া যাবে, দুটো লোক পাওয়া যাবে। আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, সেই হবে মুসলমান যার হাত আর জবান হইতে অপর মানুষগুলো নিরাপদে ছিল। 63টা বছরে বেঁচেছিলাম, 65টা বছরে বেঁচেছিলাম, 60 বছরে বেঁচেছিলাম,
তাকে গ্যারান্টি দিতে হবে তার ডান হাত দিয়ে কোনো অন্যায় হয় না, তার বাম হাত দিয়ে কোনো অন্যায় হয় না। ওই মানুষটাকে গ্যারান্টি দিতে হবে তার ডান হাত দিয়ে কারোর ক্ষতি করে না, তার আঙুলের ইশারায় কারোর ক্ষতি হয় না। কেন আমি রাসূল বলছি, যার হাত আর জবান থেকে অপর মানুষগুলো নিরাপদে সেই মানুষটাই হবে প্রকৃত মুসলমান। কথা কিছু বুঝতে পারছেন বাবাজি? বুড়ো বয়সে এখন সবাই দাঁড়িয়ে রাখছে। সিপিএম এর প্রধান যে এলাকায় তোলপাড় করে দিয়েছে, খড়ের গাদায় আগুন লাগিয়েছে, সেও এখন বড় দাঁড়ি রেখে বড় জুব্বা পরে জুমার নামাজ পড়তে যাচ্ছে। লোক বলছে আল্লাহর ওলি হয়ে গেছে। কথা বলেন, টিএমসির আমলে টিএমসির নেতা কত মানুষের কাটমানি খেয়েছে, টাকা খেয়েছে, ইন্দিরা আবাসনের ঘরের টাকা তুলে নিয়েছে, সেও এখন বড় দাঁড়ি রেখে বড় জুব্বা পরে জুমার নামাজ পড়তে যাচ্ছে। লোক বলছে ও আল্লাহর ওলি হয়ে গেছে। আর বিজেপির আমলে মানুষকে ধরে ধরে খালি কুরবানি করেছে, মব লিঞ্চিং করেছে, আর যে মানুষকে পিটিয়ে মেরেছে সেও এখন মুখে দাঁড়িয়ে রেখে আবার মসজিদে যাচ্ছে। লোকে বলছে মনে হয় আল্লাহর ওলি হয়ে গেছে। এত সহজ, এত সহজ। আপনি যদি গ্যারান্টি দিতে মানেন, আপনি যদি গ্যারান্টি দিতে মানেন আমি 60 বছরে বেঁচেছিলাম, আমার ডান হাত দিয়ে কারোর ক্ষতি হয় না, এই ডান হাত দিয়ে আমি কারোর ক্ষতি করি না, এই ডান হাত দিয়ে কলম চালিয়ে এমন কিছু ক্ষতি করে দিই না, এই ডান হাত দিয়ে অস্ত্র ধরে এমন কিছু ক্ষতি করে দিই না, আমার বাম হাত দিয়ে কারোর ক্ষতি হয় না। এটা যদি আপনি গ্যারান্টি দিতে পারেন, 60 বছর বেঁচেছিলেন, আমার ডান হাত আমার বাম হাত এটা দিয়ে আমি কারোর ক্ষতি করে দিই না। নবী বলছেন তুমি একজন মুসলমান বলে গণ্য হয়ে যাবে। এর ভেতরে তোমাকে একটা গুণ দেখাতে হবে, 60 বছর তুমি বেঁচেছিলে, জবান দিয়ে এমন কড়া কথা বলো না, গরিব মানুষের চোখ দিয়ে পানি ঝরিয়ে দিও না, তোমার জবান মানুষের হৃদয়ে আঘাত করো না, মানুষের অন্তরে তুমি দুঃখ দিও না, মানুষের অন্তরে তুমি কষ্ট দিও না, তোমার জবান দিয়ে এমন করা কথা বলো না, গরিব মানুষের চোখ দিয়ে পানি ঝরিয়ে দিও না। তুমি জনপ্রতিনিধি ছিলে, গরিব মানুষের সামনে গিয়ে এমন করে মুখ দিয়ে কথা লোকটারা চোখে পানি ঝরিয়ে দিয়েছে, মনে রাখো মুসলমান বলে গণ্য হবে না। তুমি একজন নিজেকে নেতা বলে দাবি করেছ, তুমি একজন নিজেকে জনপ্রতিনিধি বলে দাবি, তুমি এলাকায় যখন গেছো তোমার আগুনের ইশারায় কত মানুষের ঘর ভাঙা হয়ে গিয়েছিল, তোমার আগুনের ইশারায় কত মানুষের রান্নাঘর ভাঙা হয়েছে, তোমার আগুনের ইশারায় ঢালাই রাস্তা পিলার লাগানো হয়েছে, গ্রামের প্রথম বাড়িটা তোমার ছিল, তুমি একজন হাজি সাহেব ছিলে, তোমার পাওয়ার ছিল লোকবল, জনবল, অর্থবল সব বলে বলিয়া তুমি ওই আগুন দিয়ে ঢালাই রাস্তার ওপরে পিলার মেরে দিয়েছিলেন, খুঁটো মেরে দিয়েছিলেন, এলাকায় ওই পাড়ার ভেতরে একটা জায়গা গাড়ি ঢুকতে দিও না, তুমি সেদিনে মনে করেছিলে সবাইকে আমি জব্দ করে দিয়েছি, এটাও কিন্তু তোমার আগুনের ইশারায় হয়েছে, তোমার আগুনের ইশারায় মানুষের ক্ষতি হয়ে থাকে, তোমার জবানের কথায় যদি মানুষের ক্ষতি হয়ে থাকে, আমি রাসূলুল্লাহ বলছি তুমি মুসলমান বলি হবে না। খুব চাপ, খুব চাপ, যতটা সহজ আমরা মনে করছি ততটা সহজ নয়। আমরা খুব ব্যাপারটাকে সহজভাবে নিই, যে ব্যাপারটা মনে হয় খুব সহজ, কিন্তু খুব সহজ কিন্তু নয়।
কোরআন হাদিসের মাপকাঠি দিয়ে যদি আমরা মেপে দেখে নিই, তাহলে কিন্তু মনে রাখতে হবে ব্যাপারটা কিন্তু খুব কঠিন জায়গায় দাঁড়াবে। আপনি একজন এলাকার প্রভাবশালী ব্যক্তি, আপনি একজন এলাকার ধনী ব্যক্তি, আপনি এলাকার একজন নামকরা ব্যক্তি, আপনি এলাকার একজন হাজী সাহেব, 4 বার আপনি হজ করেছেন, 4 বার আপনি হজ করে এসেছেন। এই হাজী সাহেবটা জুমার দিনে 1:20 জুমার নামাজ পড়ে নিয়ে ঢালাই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। হঠাৎ করে দেখা যায় মাঠের দিক থেকে একটা ছেলে হাতে কোদাল নিয়ে উঠে আসছে। ওই হাতে কোদাল নিয়ে যখন ওই যুবকটা আসছে, হঠাৎ করে হাজী সাহেব দেখতে পায় হাতেতে তার কোদাল আছে, লুঙ্গিটা তার কাদা হয়ে গেছে, এক্সাইজ গেঞ্জিটা তার কাদা লেগেছে, এক্সাইজ গেঞ্জিতে তার পানির ছিটা লেগেছে, গোটা শরীরে কিছুটা কিছুটা করে কাদা লেগে আছে, ছিটকে মুখেতেও কাদা লেগেছে। ওই কাদা মাখা শরীর নিয়ে যখন ওই যুবক ছেলেটা হাতেতে যখন কোদাল নিয়ে যখন ঢালাই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আসছে, আপনি একজন বিরাট প্রভাবশালী ব্যক্তি, নাম করা ব্যক্তি, ধনী ব্যক্তি, আপনার ছেলে আবার রাজনীতির সঙ্গে যুক্ত, তার মানে এখানেও আপনার একটা বড় পাওয়ার আছে। এই জন্য পাওয়ার নিয়ে হাজী সাহেব ব্যক্তিটা যখন ওই যুবকটার দিকে তাকিয়ে বলতে লেগেছেন, এই যুবক, এই যুবক, এই যুবক, তুমি জুমার নামাজ পড়লে না, জুম্মার নামাজটা পড়লে না, আজ মরে গেলে কাল 2 দিনে হবে, পরশু দিনে 3 দিনে হয়ে যাবে, জুমার নামাজ পড়লি না, আল্লাহ দরবারে কি মুখ দেখাবি? তুই মরে গেলে জাহান্নাম হয়ে যাবে। যখন এই বেফাঁস কথা আপনি মুখ দিয়ে বলতে শুরু করে দিলেন, সঙ্গে সঙ্গে আমার আল্লাহর আরশটা কেঁপে উঠল, সাবধান হয়ে যাও, তোমাকে এত কথা বড় কথা বলার অধিকারটা কে দিল? ওর আখিরাত বরবাদ, ও মরে গেলে নাকি জাহান্নামে চলে যাবে, ও নাকি আর জান্নাত পাবে না, এত বড় কথা বলার অধিকারটা তোমাকে কে দিল? সঙ্গে সঙ্গে আল্লাহর আরশটা কেঁপে ওঠেন। আমার আল্লাহ সঙ্গে সঙ্গে বলে, শোনো গোলাম, এই কথা বলার অধিকারটা তোমাকে কে দিয়েছে? এত কথা, এত বড় কথা বলার সাহসটা তোমাকে কে দিল? ও মরে গেলে নাকি জাহান্নামে চলে যাবে, ওর আখিরাতটা বরবাদ। তুমি তাকে নিয়ন্ত্রণে রাখতে পারলে না, জবানকে তুমি কন্ট্রোল করতে পারলে না, আমি আল্লাহ তোমাকে ছাড়ব না। মানজাল্লাযী ইয়াতাআল্লা আলাইয়া, কি আছে আমার উপরে অর্ডার জারি করেন, আল্লাহ গফিরুল ফালানিন, আমি নাকি তাকে মাফ করব না, ওই যুবকটাকে নাকি মাফ করব না। কদ গফারতু লাহুম, আমি তাকে করে দিলাম, ওয়াহাবাতু আমালিকা, মালিকা তোমার আমলকে আমি আল্লাহ বরবাদ করে দিলাম। যতই আমল করো না কেন, আমি আল্লাহ সব আমলকে ডিলিট মেরে বরবাদ করে দিলাম। তাহলে এই যুবক, শুধু এই যুবককে যদি আপনি একটু বেফাঁস কথা বলেন, কর্কশ ভাষায় কথা বলেন, আপনি যদি একটু নেগেটিভ কমেন্ট করে দেন, বাজে কমেন্ট করে দেন, আল্লাহ ইচ্ছা করলে আপনার সমস্ত আমলগুলো বরবাদ করে দিতে পারে, শুধু একটা কথা বলার বিনিময়েতে। কথা কিছু বুঝতে পারছেন বাবাজি? হ্যাঁ, এই জন্য ধর্ম আল্লাহ এই জন্য আপনাকে দিয়েছেন, আপনার হাত নিয়ন্ত্রণে থাকবে, আপনার জবান নিয়ন্ত্রণে থাকবে, আপনার চোখ কন্ট্রোলে থাকবে, আপনার পা কন্ট্রোলে থাকবে,
আপনার লেবাস পোশাক ঠিক থাকবে, আপনার ব্যবসা বাণিজ্য ঠিক থাকবে, আপনার কাজ কারবার ঠিক থাকবে, আপনার মধ্যে ভদ্রতা থাকবে, আপনার মধ্যে নম্রতা থাকবে, আপনার মধ্যে আন্তরিকতা থাকবে, আপনার মধ্যে ভালোবাসা থাকবে, আপনার মধ্যে নবিয়ানা তরিকা নবিয়ানা সিস্টেমে আপনি পৃথিবীর জমিনটা আপনি চলতে পারবেন। যদি আপনি করতে পারেন তবেই তো নবীর সঙ্গে কানেকশন ট্রানজাকশন সম্পর্ক তৈরি হবে। কথা কিছু বুঝতে পারছেন? আর ইবাদত যদি সঠিকভাবে হয় তাহলে নিশ্চিতভাবে আল্লাহর সঙ্গে আপনার কানেকশন সম্পর্ক তৈরি হবে। এই ইবাদত করে, এই জিকির করে, এই তাসবিহ পড়ে, এই নামাজ পড়ে, এই রোজা রেখে বড় পীর সাহেবের সঙ্গে আল্লাহর কানেকশন ট্রানজাকশন তৈরি হয়েছিল। নওয়াজের সঙ্গে কানেকশন তৈরি হয়েছিল। মুজাদ্দেদ আল-ফিসানি হুজুরের সঙ্গে কানেকশন তৈরি হয়েছিল। নবীর সাহাবী হযরতে জাবের রাদিয়াল্লাহু হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা নবীর সাহাবী কেমন ঈমান এনেছিলেন আর আল্লাহর সঙ্গে কেমন ট্রানজাকশন তৈরি হয়েছিল। তায়েফের জমিন থেকে খেজুর তুলেছেন, খেজুর। মক্কার জমিনে যাবেন, খেজুরের প্যাকেটগুলো, বস্তাগুলো, খেজুরের প্যাকেটগুলোকে কিভাবে নিয়ে যাব, কেমন করে নিয়ে যাব? তৎকালীন সময়ে তো সেই অটো রিক্সা পাওয়া যেত না, টোটো পাওয়া যেত না, ভ্যান পাওয়া যেত না। তৎকালীন সময়ে সাইকেল ছিল না, মোটরসাইকেল ছিল না, চার চাকা ছিল না, ফোর হুইলার ছিল না। এক জায়গা থেকে আর এক জায়গা যাতায়াত করাটা অত্যন্ত কঠোর ছিল, অত্যন্ত কষ্টকর ছিল, অত্যন্ত কঠিন ছিল। এক জায়গা থেকে আর এক জায়গা যাতায়াত করাটাও অত্যন্ত কষ্টকর, অত্যন্ত কঠিন। খেজুরের প্যাকেটগুলো নিয়ে যাবেন। একটা বুদ্ধুকে ডাকলেন, বুদ্ধু এই খেজুরের প্যাকেটগুলো একটু পৌঁছে দিবি মক্কার জমিনে? বুদ্ধু সেই সময় বলল, হুজুর আপনার এই খেজুরের প্যাকেটগুলো পৌঁছে দেবো, আমার গাধার পিঠে চাপিয়ে দেন। হুজুর বললেন, এই তোর গাধার পিঠে যে আমি চাপিয়ে দেব, তো এর জন্য কত টাকা দিতে হবে বল? কত টাকা দিতে হবে বল? কত মুদ্রা দিতে হবে, কত অর্থ দিতে হবে বল? সেই সময় বলল, হুজুর অন্য বুদ্ধু ডাকলে আপনার ভাড়া নিত, তার থেকে আমি অনেক কম ভাড়ায় আপনার পৌঁছে দেব। তবে শর্ত একটা আছে, শর্ত হচ্ছে আমি যে পথ দিয়ে নিয়ে যাব, যে রাস্তা দিয়ে নিয়ে যাব, আপনি আমাকে বাধা প্রদান করতে পারবেন না। আমি যে রাস্তা দিয়ে নিয়ে যাব, যে পথ দিয়ে নিয়ে যাব, যে রাস্তা দিয়ে নিয়ে যাব, আপনি আমাকে বাধা প্রদান করতে পারবেন না, আপনি আমাকে আপত্তি জানাতে পারবেন না। আমি যেটা দিয়ে নিয়ে যাব সেটা দিয়ে আপনাকে যেতে হবে। তবে হ্যাঁ, চিন্তার কারণ নাই, আপনাকে আমি পৌঁছে দেব, তবে আমার কথা মতো আপনাকে যেতে হবে। আল্লাহ নবী সাহাবী ঈমান তাজা, মনে কোনো প্যাঁচ নাই, মনে কোনো প্যাঁচ নাই, মনের মধ্যে কোনো জটিলতা নাই, সহজ সরল মানুষ, খোলা মনের মানুষ। তিনি বললেন, ঠিক আছে তাহলে আমার এই খেজুরের বস্তা দুটো পৌঁছে দাও, যেটা লাগবে আমি দিয়ে দেব। মক্কার জমিনে যাচ্ছে, কিন্তু বুদ্ধুটি ছিল একটি ডাকাত। সে মানুষকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে নিয়েছে, জঙ্গলের মধ্যে হত্যা করে দিত। নবী সাহাবী ঈমান তাজা, সাহাবী সরল মনে বিশ্বাস করে নিয়েছেন, আর সেই সরলতার সুযোগটাও কিন্তু সে নিয়েছে। হুজুরকে বললেন, ঠিক আছে হুজুর চেপে পড়ুন, গাদার ওপরে চাপুন, আর খেজুরের বস্তা দুটো তুলুন। খেজুরের বস্তা দুটো তুলে দেয়া হলো। নবী সাহাবী গাধার ওপরে চেপে হুজুরকে নিয়ে চলে যাচ্ছেন। আইরে হায়, কোথায়? তায়েফের জমিনের থেকে মক্কার জমিনের দিকে যাচ্ছে। হেতনিয়া নওজওয়ান জামাকেরা, হে আমার মুরব্বিরা, বাবারা সরে খেয়ে দিন বাবারা জিনিয়ে খেয়ে দিন,
কিতাবের মধ্যে পাওয়া যায়। আল্লাহ নবী সাহাবী যখন ওই খেজুরের বস্তা দুটো তুলে দিয়েছেন, হুজুর আমার গাধার উপর চেপে টুক টুক করে যেতে লেগেছে। কিতাবের মধ্যে পাওয়া যায় ওই বৌদ্ধ হুজুরকে করে নিয়ে যাচ্ছে। যেতে 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 বেশ কিছু দূর যাওয়ার পরে মক্কার জমিন ছেড়ে দিয়ে একটা গোপন রাস্তা ধরে নিয়েছে, একটা গোপন পথ ধরে নিয়েছে, যে রাস্তা দিয়ে হুজুরকে নিয়ে যাওয়া হচ্ছে। আল্লাহ নবী সাহাবী সেই সময় বললেন, হুজুর আমার সেই সময় বললেন, হে বুদ্ধ, এটাই তো মক্কায় যাওয়ার রাস্তা নয়, এটা দিয়ে আমাকে কোথায় নিয়ে যাচ্ছিস? বুদ্ধটি বলল, তুমি এটা দিয়ে মক্কায় যাওয়া যাবে। হুজুর আপনি চিন্তা করবেন না, এটা হলো শর্ট রাস্তা, খুব দ্রুত পৌঁছা। হুজুর আপনি চিন্তা করবেন না, এটা দিয়েও আপনাকে নিয়ে পৌঁছে দেব হুজুর, তবে আপনি চিন্তা করবেন না, টেনশন নেবেন না। হুজুর আমার সেই সময় বললেন, বদনাম আমি যেটা দিয়ে নিয়ে যেতে বলছি ওটা দিয়ে নিয়ে চল। বুদ্ধ সেই হুজুর এটা তো আপনার সঙ্গে কথা ছিল না, আপনার সঙ্গে আমার কথা ছিল, ওয়াদা ছিল, আমি যে রাস্তা দিয়ে যাব সেই দিয়ে আপনি যেতে হবে হুজুর, আমি যে পথ দিয়ে নিয়ে যাব সেই পথ দিয়ে আপনাকে যেতে হবে, আপনি তো আমাকে কোনো বাধা দিতে পারবেন না হুজুর। আপনি হলেন নবীর সাহাবী, তখন বললেন একরকম আর এখন বলছেন আরেক রকম, এটা বলা আপনার অন্যায় হচ্ছে বলে মনে হয়। যখন এই কথা বলেছেন হুজুর আর কোনো কথা বললেন না, হুজুর আর কোনো করলেন না। আল্লাহ নবীর সাহাবী চুপ করে গেলেন আর নবীর সাহাবীকে ওই গোপন পথ দিয়ে নিয়ে যেতে লাগলেন। গোপন পথ দিয়ে নিয়ে যেতে 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 বহুদূর নিয়ে যাওয়া গেল। বহুদূর নিয়ে যাওয়ার পরে দেখা যায় একটা জঙ্গলের ভেতরে প্রবেশ করলাম। জঙ্গলে নিয়ে গেলাম, জঙ্গলের ভেতরে নিয়ে গিয়ে ওই জঙ্গলের ভেতরে প্রবেশ বড় একটা গাছের সামনে গিয়ে দাঁড়িয়ে গেলাম। দাঁড়িয়ে গিয়ে বলল, হুজুর দাঁড়িয়ে থাকুন, চুপ করে থাকবেন, কোনো কথা বলবেন না, আমি এখনই আসছি। বুদ্ধ দেরি না করে ওই গাছের সামনে থেকে একটা বড় তরোয়াল নিয়ে এলাম। নিয়ে এসে বলল, ও নবী সাহাবী তৈরি হয়ে যাবে, এখনই আপনাকে আমি হত্যা করে দেব, এখনই আপনাকে আমি কতল করে দেব, দুনিয়া থেকে আপনার নাম নিশানা মিটিয়ে দেব। আল্লাহ নবী সাহাবী সেই সময় বলে, বুদ্ধ রে আমাকে মেরে ফেলিসবি না, আমাকে মেরে ফেলিস না, আমি তো কোনো অন্যায় করি না, আমি তো কোনো অন্যায় করি না, আমি তো কোনো অপরাধ করি না, আমাকে তুই ছেড়ে দে, আমি হেঁটে 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 মক্কার জমিনে ফিরে চলে যাব। বুদ্ধ বলল, হুজুর বিয়াদবি নেবেন না হুজুর, এখনই আপনাকে আমি হত্যা করব, কোনো কথা শুনবো না, কোনো অজুহাত চলবে না। যখন বারবার বুঝিয়ে হলো না, নবী সাহাবী বললেন, এ বুদ্ধ যদি আমাকে মরতে হয়, আমাকে যদি এখন ইন্তেকাল হতে হয়, মৃত্যু বরণ করতে হয়, তবে আমার মৃত্যুর আগে, তবে আমার মতের আগে আমার প্রভুকে আমি একটু স্মরণ করব, দুরাকাত নামাজ পড়ে যাব, এই 2 রাকাত নামাজ পড়ার মতো আমাকে সময় দাও। 2 রাকাত নামাজ পড়বো, 2 রাকাত নামাজ পড়ার মতো আমাকে সময় দাও। ওযু আমার বানানো আছে, খালি 2 রাকাত নামাজ পড়বো, 2 রাকাত নামাজ পড়ার মতো আমাকে টাইম দাও। এই কথা বলার পরে বুদ্ধ সেই সময় বলেছিল, ও নবী সাহাবী, আপনি কি মনে মনে ভাবছেন নামাজ পড়লে বেঁচে যাব?
না 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 না, নামাজ পড়লেও আপনি বাঁচতে পারবেন না। এই যে দেখতে পাচ্ছেন কত হাড্ডি গুলো পড়ে আছে, এগুলো প্রত্যেকই ছিল মানুষ। এই মানুষগুলোকে আমি নিজে হাতে হত্যা করেছি। এরা প্রত্যেকে বলেছিল নামাজ পড়ব, কিন্তু নামাজ পড়েও কেউ বাঁচতে পারেনি। আর আপনি মনে মনে ভাবছেন নামাজ পড়ে বেঁচে যাব। না 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 না, নামাজ পড়েও এরা বাঁচতে পারেনি। আর আপনি মনে মনে ভাবছেন নামাজ পড়লে বাঁচব। আমি বলছি নামাজ পড়েও আপনি বাঁচতে পারবেন না। আল্লাহ নবী সাহাবী সেই সময় বললেন, বদুশন আমি জানি আল্লাহ দরবারে চলে যাবা, তবে আমার যাবার শেষ সময়ে আমার মালিকের সঙ্গে একটু কানেকশন সম্পর্ক তৈরি করব। 2 রাকাত নামাজ পড়ার মতো আমাকে সময়টা দাও। হুজুর যখন বারবার বলেন, বুদ্ধ বলল 2 রাকাত নামাজ পড়লাম। আল্লাহ নবী সাহাবী 2 রাকাত নামাজ পড়বেন, ধোয়া কাপড়খানা মেলে দিয়ে পশ্চিম দিকে মুখ করে হুজুর আমার যখন দাঁড়িয়ে নামাজ পড়ছেন, হুজুর আমার দাঁড়িয়ে দাঁড়িয়ে যখন নামাজ পড়তে লেগেছেন, হুজুরের চোখ বুক ভরা বেদনা নিয়ে যখন নামাজ পড়তে লেগেছেন, আল্লাহু আকবার বলে কিয়ামে দাঁড়ালেন। কিয়ামে যখন দাঁড়ালেন, সিজদা দিকে রুকুতে যখন গেলেন, এতটাই হাঁট হলেন যাতে করে পিঠেতে 1 বাটি 1 পিয়ালা পানি চাপিয়ে দেওয়া যায়, এতটা হেঁট হয়ে গেলেন। রুকুতে যখন 2 পায়ের আগুনের দিকে, 2 পায়ের দিকে তাকিয়ে থাকলেন। সিজদায় যখন নাক গেল, কপাল গেল, উঠলেন যখন কপাল উঠলো, না করলো। নবিয়ানা তরিকায়, নবিয়ানা নাকশায় নামাজ পড়লেন। সল্লু কামা রাআইতুমুনি, যেমন নবী নামাজ শিখিয়েছেন সেই নামাজ সাহাবীরা পড়তেন, ওই নামাজখানা আদায় করছেন। সিজদায় যখন চলে গেলেন, সিজদায় গিয়ে ডাক দেন, ইয়া রাহমার রাহিমিন, ইয়া রাহমার রাহিমিন, ইয়া রাহমার রাহিমিন। 3-3বার ডাক দিয়ে মনে মনে বলতে লেগেছেন, আয় আমার মালিক, আয় আমার রব, তুমি কি চাও এই জঙ্গলের ভেতর মারা যায়? যদি তুমি আমাকে বাঁচাতে চাও, তুমি আমাকে হেফাজত করো। আমার মালিকের আটখানা কেঁপে উঠলাম। আটখানা যখন কেঁপে উঠেছে, আল্লাহ সহ্য করতে পারে। ও জিবরাইল দেখো, আমার হাবিবের সাহাবী বিপদে, আমার হাবিবের সাহাবী আটকে গেছে, আমার হাবিবের সাহাবী বিপদে পড়েছে, আর আমাকে রহমান রহিম বলে ডাক দিয়েছে। ও নবীর সাহাবী, আমার হাবিবের সাহাবী, চিন্তা করো না। এই জিবরাইল তুমি এখনই যাও, হেল্প। হযরতে আল্লাহ নবী সাহাবী সিজদায় আছেন, এদিকে বুদ্ধ তরোয়াল তুলেছেন। হুজুরকে এই অবস্থা করে দেব, মাথা আলাদা করে দেয়া হবে, ধরটা আলাদা করে দেয়া হবে। আসতে দেরি হবে, গায়েবী একটা আওয়াজ এলো, সাবধান হয়ে যা, এই বুদ্ধ সাবধান হয়ে যা, এই বুদ্ধ সাবধান হয়ে যা। হযরতে যায়েদকে মারিস না, মারিস না, মারিস না। যখনই একটা এরকম আওয়াজ ভেসে এসেছে, বুদ্ধ আর সহ্য করতে পারল না। ঘন জঙ্গলের ভেতরে কোথা থেকে এরকম আওয়াজ আসে রে? একবার ডান দিকে তাকায়, কেউ নাই। একবার বাঁ দিকে তাকাই, কেউ নাই। একবার সামনের দিকে তাকাই, কেউ নাই। একবার পেছন দিকে তাকাই, কেউ নাই। হযরতে যায়েদ তখন দ্বিতীয় রাকাতে আবার সিজদায় চলে গেছেন। সিজদায় গিয়ে ডাক দেয়, ইয়া রাহমার রাহিমিন, ইয়া রাহমার রাহিমিন, ইয়া রহমান রহিম। যখন এরকম করে ডাক দেয়া হয়, ওদিকে বুদ্ধ যখন তাকিয়ে দেখে কেউ নাই, এবারে হাতে তরোয়াল নিয়ে রাগান্বিত হয়ে যায়। হযরতে যায়েদকে এখনই হত্যা করে দেব, কতল করে দেব। ওই তরোয়াল নিয়ে যখন পৌঁছে গেছে,
আল্লাহর কুদরতি ক্ষমতায় ওই তরোয়ালখানা হাত থেকে পড়ে গেল। ওই বুদ্ধ এমন ভাবে আমার আল্লাহ ওই বুদ্ধর শরীরকে আর আগের মতো সুস্থ রাখলেন না। ওই বুদ্ধ শরীরখানা কম্পন হতে লাগলো। ওই বুদ্ধ জমির লুটিয়ে পড়লাম। কে যেন এসে একটা তরোয়াল দিয়ে তার মাথাটা ঠোঁটটা আলাদা হাজরাতে জায়েদ আমার আল্লাহ পাক হুজুরকে বাঁচিয়ে দিলেন। আরো জনে বলেন, আরো জনে বলেন। গায়েবে একটা আওয়াজ এলো, ও নবী সাবির আর কোনো ভয় নাই, ও নবী চিন্তা নাই, ও নবী সাবির কোনো ডর নাই, আপনি আপনার গন্তব্যস্থলে চলে যান। বুদ্ধ শেষ হয়ে গেছে, আপনি আপনার জায়গায় চলে যাব। আল্লাহ নবী ওই জঙ্গলের ভেতর থেকে সোজা মক্কা শরীফের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলি। কথা কিছু বুঝতে পারছেন বাবাজি? এই নামাজ যখন আপনার থাকবে, আমার মালিকের সঙ্গে কানেকশন, সম্পর্ক তৈরি হবে। কিন্তু এটা করতে গেলে 7 বছর বয়স থেকে প্র্যাকটিস লাগবে। এটা বুড়ো বয়সের প্র্যাকটিস নয়। বুড়ো বয়সের প্র্যাকটিস 7 বছরের প্র্যাকটিস এক হতে পারে না। কথা বুঝে আসছে বাবাজি আমার ভাইরা? এই জন্য আসুন, ভুল বুঝবেন না, রাগ করবেন না। সিস্টেমেটিক যদি না চলা হয়, আমার আল্লাহর সঙ্গে কানেকশন থাকতে পারে না। এই জন্য আপনাদের সামনে আমি যে হাদিসটা বলতে চলে এসেছিলাম, মনে আছে আপনাদের? যে আপনার হাত আর জবানের গ্যারান্টি দিতে হবে। এই দুটোর যদি গ্যারান্টি দিতে পারেন, তাহলে মুসলমান বলে আপনি গণ্য হবে। এরপরে আমার নবী বলেছেন, ওয়াল মুমিনু মান আমিনাহুন নাস আলা দিমাইহিম ওয়া আমওয়ালিহিম। এরপরে আমার আল্লাহ সুন্দর করে বললেন, শোনো, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাসলিহু বাইনা আখাওয়াইকুম ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুরহামুন। কোরআন শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একাধিক আয়াত দিয়েছে। আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াহুমুত তাগুত ইখরিজুনাহুম মিনান নূরি ইলাজ যুলুমাত উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। কথা বুঝে আসছে? কোরআন শরীফের ভেতরে আরো কিছু আয়াত আর হাদিস যদি তুলে ধরা হতো, তাহলে আমরা বুঝতে পারতাম আমরা কোন জায়গায় আছি। যদি আমরা সিস্টেমেটিক না চলি, কানেকশন থাকতে পারে না। আর যদি আমরা সিস্টেমেটিক চলি, তাহলে আল্লাহর সাহায্য আমাদের উপরে আসবে ইনশাআল্লাহ। আর আল্লাহর সাহায্য যদি এসে যায়, পৃথিবীর কোনো ক্ষমতা নাই তাকে মারতে পারে, পৃথিবীর কোনো নাই তাকে আটকে দিতে পারে। যাই হোক ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, আর সময় নিচ্ছি না। খাতা নিয়ে এসছেন মানে কালেকশন নাকি? দেগঙ্গা এলাকা, ঘন ঘন জলসা, ঘন ঘন কালেকশন। কথা বুঝে আসছে? যাই হোক, আপনাদের দানেতেই আল্লাহ করায়। অল্প সময় কিছু আলোচনা করলাম, সংক্ষিপ্ত কিছু বয়ান, আর সময় নিতে চাইছি না। আল্লাহ নিয়ে এলে আবার আলোচনা হবে ইনশাআল্লাহ। আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া রাখি। যাই হোক, আল্লাহ আমাদের সকলকে সিরাতুল মুস্তাকিমের পথের পথিক বানিয়ে দেন। আমরা জোরে বলি আল্লাহ আমিন। যাই হোক, সবাই আমার জন্য দোয়া করবে, আমি আপনাদের জন্য দোয়া রাখি। আসেন, ছোট্ট করে দাঁড়িয়ে একটু সালাম করব, বিদায় নেব। সালাম করিয়া নবী